হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবা সকলেই 100 টাকা করে দান করেছেন। সকলে দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। গোবিন্দ যেন সকলকে দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। তাই গৌর হরি বল, হরি বল। রাধারানী সেই মালা গেঁথে বসে আছেন কৃষ্ণের গলায় পরানোর জন্য। সুবল সে তো কৃষ্ণকে নিয়ে বসে আছে, আর রায় নামে বসে আছে জটিলার মধ্যে। বৃন্দা দেবী এসেছে, রাধে আনমনা হয়ে বসে আছিস। ও সখী, এই দেখ এই ফুলের মালা গেঁথেছি গোবিন্দের গলায় পরানোর জন্য, যা এই মালাটাকে আমার গোবিন্দের গলায় পরিয়ে দে। তাই বৃন্দা দেবী আসি আসে রাধা গোবিন্দ লীলা সাধন করলে সেবা দক্ষিণা দান করতে হয়। যদি দক্ষিণা দিতে চান কেউ উঠবেন না, আমার এখান থেকে আপনাদের কাছে যাচ্ছে, আসলে আসতে হবে না। যদি দক্ষিণা দিতে চান আমার তরফ থেকে 2 জন যাচ্ছে, সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দান করতে। বসুন, সকলে বসুন। তাই বৃন্দা দেবী রাধা কুঞ্জের তীরে এসে থাকে কি আমার একটি মালা, রাধারানী মালা কয়টা দিয়েছেন বাবা? কিন্তু গলা কয়টা? 2টা। তাই বলে একজন মানুষের 2টা গলা নয়। কৃষ্ণ এবং সুবল বসে আছে, ভাবছি মালা যদি আমি সুবলের গলায় পরিয়ে দিই ভগবানকে সম্মান করা হবে। আর এ তো গোবিন্দের মালা, এ তো আর সুবলের মালা নয়, এ তো বিরোহিনীর মালা, প্রেমের মালা। আর প্রেমের মালা কখনো ভাই পড়তে পারে। এখন যদি ভগবানকে পরিয়ে দিই ভক্তকে সম্মান করা হবে, আর ভক্তকে পরিয়ে দিলে ভগবানকে সম্মান করা হবে। তা মালা আমি কারোর গলায় দেবো না, সুবলকে ডেকে সুবলের হাতে দেবো। সুবল দিকে বুঝতে পারবে বিরোহিনীর গাথা মালা, তখন নিজের গলায় না পড়ে গলায় পড়ে। সুবলকে ডাক দিয়েছে, ও সুবল, ও সুবল। এই যে বৃন্দা, আমায় ডাকছো তুমি? ডাকবে না কি? এই মালাটা দিয়েছে সুবলের হাতে। রাধারানীর এই যে মালা, বিরোহিনীর মালা, রাধারানী বিনা সুতোর মালা গাঁথে, মানে মালায় কোনো সুতা নাই, বিনা সুতোর মালা। সুবলের সমর্পিল কৃষ্ণ চাই করুণাময় ভাই। সুবল দেখে বুঝতে পেরেছে এটা বিরোহিনীর গাঁথামালা, তখন নিজের গলায় না পেরে পরিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না মালা পরিয়ে দিয়েছে অমনি রাধারানীর কথা গোবিন্দের মনে পড়ে গেছে, জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। এই যে মা, মালায় কিন্তু যত জ্বালা, তাই না? যেদিন থেকে মালা পরানো হয় সংসারে জ্বালা বেড়ে যায়। তা মালা পরে রাধারানীর কথা মনে পড়ে গেছে, সুবলের হাত ধরে আমার গোবিন্দ আস্তে আস্তে অচেতন হয়ে গেছে। সুবলের পরে ধরে অচেতন হইল আমার প্রাণ গোবিন্দ, অচেতন হয়ে পড়েছে। সুবল দেখছে এই তো একটু আগে ভাই কানায় কথা বলছিল, কি হলো আমার পুরো অচেতন হয়ে পড়েছে। চিয়ানে দাস ও গোবিন্দ কি আহত। সুবল কি বলছো, কানায় কি হয়েছে তোর, একবার কথা বল। আহার রসিক নগর
আগুনে তিনি বসে আছে তখন কেন হইল? যেদিন বনে আগুন লেগেছিল তুই আমাদের প্রাণ দিয়েছিস, কালী দহে কৃষ্ণ জল পান করে মারা গিয়েছিলাম, তুই প্রাণ দিয়েছিস। তাই তুই যদি আজকে কথা না বলিস এই প্রাণ আমি আর রাখবো না, রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তো সুবল যখন প্রাণ বিসর্জন দিতে চলেছে, দিদি ভাই 100 টাকা দান করেছেন এবং ওনার শাশুড়ির জন্য আশীর্বাদ চাইছেন। আপনারা সকলে ওনার শাশুড়ির জন্য আশীর্বাদ করবেন যেন এমনিভাবে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে ভজন পথে এগিয়ে যেতে পারে। গোবিন্দ যেন ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দিদি ভাই যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন। তাই গৌর রাধে রাধে। এবার সুবল যখন প্রাণ ত্যাগ করতে চলেছে, প্রাণ গোবিন্দ চৈতন্য পেয়ে সুবলকে ডাক দিয়েছে, সুবল শোনো রে সুবল ভাইয়া নিবেদন করি, শোনো রে সুবল ভাইয়া নিবেদন করি, কহিলে শিয়ালালো না কহিলে মরি, কহিলে মাতিয়ালালো না কহিলে মরি, কাটিয়া চম্পক মালা মালে দিই, আরে কাটিয়া চম্পকের মালা মোর গায়ে দিই, চম্পকের মালা নীলা মনে পালালি, চম্পকের মালা নীলা মনে পালালি, রাধা রানীর কথা মনে পড়ে, রাধা রানীর কথা, রাধা রানীর কথা মনে পড়িলে, রাধা রানীর কথা মনে পড়েছে, রানীর কথা মনে পড়েছে, তাই তো প্রাণ করা হয়েছে, রাধা রানীর কথা মনে পড়েছে, তাই তো প্রাণ আকুল হয়েছে, রানীর কথা মনে পড়েছে, জানিস ভাই, তুই যখন চম্পক ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়েছিস না, তখন থেকে আমার রাধারানীর কথা খুব মনে পড়েছে। যাবতীয় আশায় ধরে জলিলার মন্দিরে সব সংকটে স্থলে কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়ে তাহারে হইব তোমার দাস এই জনমের তরে, তোমার পদ নিরখিয়া রইলাম বনে, না আসলে প্রেমময়ী মরিব পরাণ। শোন ভাই, যদি রায়ধনী কিনে দেখাতে পারিস তবে আমার দুঃখ কষ্ট দূরে যাবে, রাগে আমার রাধাকে এনে দেখা। ও ভাই, তোর জন্য যাবো আমি ওই রাধাকে আনতে জটিলার মন্দিরে, তো তোর নাম তো বিপদ ভঞ্জন, আমি যদি বিপদে পড়ি আমায় রক্ষা করিস ভাই। তাই সুবল যাচ্ছে রাধাকে আনতে জটিলার মন্দিরে। সুচতুর সুবল পাবনবতী ধাবন, চতুর সুবল পাবনবতী ধাবন, আওলা যাবো তোহে বাঁধে, আরে আওলা যাবো রে। সুবল যাচ্ছে কি বলে, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, যার কথা ভাবি মনে, শারীরিকভাবে অসুস্থ, সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা আপনারা সকলে আশীর্বাদ করবেন, কেননা ভক্তের আশীর্বাদ তো গোবিন্দের কৃপা। আপনারা আশীর্বাদ করবেন যেন গোবিন্দ ওনার মাকে সুস্থ করে দেন, আবার সুস্থ হয়ে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন। সকলে দুটি মহোত্তোলন করে আর মায়ের জন্য একটু আশীর্বাদ করবেন। ভক্তের বড় দর্শনা করতে হরি হরি বল, হরি হরি বল। এবার কুটিলার ভাই চুপি চুপি যাচ্ছে, কুটিলার সঙ্গে দেখা হয়ে গেল। তো কুটিলা সুবলকে দেখতে পেয়েছে, সুবল কুটিলাকে দেখতে পেয়েছে, কিন্তু কুটিলা
বলে আমার বাচ্চা তুই কোথায় যাচ্ছিস রে? খারাপ পড়ে গেছে তো তা সুবল বলছে ও মাসিমা মাসিমা আমার না গতকালকে ধবলে গায়ের কমলি বাঁশুরিটা হারিয়ে গেছে তাই আমি খুব খুঁজতে এসেছি এখানে। তাই তোর বাঁশুরি হারিয়ে গেছে কোথায়? বাবা ওর বাঁশুরি হারিয়ে গেছে বনে আরো খুঁজতে এসেছে রাজভবন। বলে আর বলো না গাভীর বাঁশুরি যেদিকে চলে যায় গাভী সেদিকে তাকে হাম্বা খুঁজতে খুঁজতে আমার খুব জল পিপাসা পেয়েছে একটু জল দাও না। ও জল খাবি? ঠিক আছে আমার বৌমা রন্ধন শালে আছে যা জল খেয়ে। যখন যাচ্ছে সুবল কুটিলা আসে জানিয়ে যায় সুবল কোথায় যাচ্ছিস? জল খেতে। তুই ওই কেলে ছড়ার সখা না? তোকে কিছুতেই আমাদের বইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে। তুই কি প্রযুক্তি দিবি বউ ঘর ছেড়ে পালিয়ে যাবে। সুবল বলছে ও মাসিমা একটু জল খাবো তাই তোমাদের বাড়িতে এত বাধা? সুবল দেখছে কুটিলা যদি জল এনে দেয় এখান থেকে জল খাইয়ে তাড়িয়ে দেবে। রাধার কাছে তো যেতে দেবে না আর রাধার কাছে না গেলে মনের আশা পূর্ণ হবে না। ও দিদি জানো আমার না বহুদিন আগে একটা ব্যাধি হয়েছে। কি ব্যাধি? যে কোনো একটা ব্যাধি হয়েছে। আমার সব বলতে হবে কি ব্যাধি। সেই ব্যাধিতে আমি একটা কবজ নিয়েছি মাগুলি। এই কবজে আমার কিছু নিষেধ আছে কি জানো? আমি যাত্রার হাতে খাই না ঠিক আছে নিষেধ আছে। আমি যাত্রার হাতে কিছু খাই না আর বিশেষ করে কাদের হাতে খাই না জানো? আমি বিধবার হাতে খাই না। আমি বিধবার হাতে কিছু খাই না। তোমরা মা মেয়ে দুইজনে বিধবা। তোমাদের হাতে খেলে আমাদের আর এই কবজের কোনো কাজ দেখা অনেক কিছু নিষেধ আছে। ও যারা ভক্ত তাদের হাতে খাওয়া যায় আর যারা ভক্ত না তাদের হাতে বুঝে খাওয়া যায়। ঠিক আছে আমার বৌমার রন্ধনশালে আছে যা জল খেয়ে আয়। তাই বৌমার কাছে গিয়ে তার নাম করিস। ওই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে নন্দের বেটা ও কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে আমরা কৃষ্ণ নাম করবো আবার যাবো? বলে হ্যাঁ যা। তো রন্ধনশালে দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে রাধারানী বসে বসে কাঁদছে রন্ধনশালে। রায়ধনী সুবলকে ডেকে ডাক দিস আয় আই সরে সুবল পরাণের ভাই ওই রাধাকুঞ্জের তীরে যদি গোবিন্দের প্রাণ বাঁচাতে চাও একটু রাধাকুঞ্জের তীরে গিয়ে দেখা দিস। ভাই শুনুন আমি কেমন করে যাবো রাধাকুঞ্জের তীরে? এই বাদিনের চোখ ফাঁকি দিই। রাধে তোমাকে এবং আমাকে বিধি একই রকম তৈরি করেছে। এসো আমার বেশে আমি তোমায় সাজিয়ে দিই আর তোমার বেশে তুমি আমায় সাজিয়ে দাও। তাই দুইজন দুইজনকে সাজিয়ে দিচ্ছে কেমন পরিবার শাড়ি Hare
মনে হচ্ছে আমি সুবল, মানে সুবলের যে বেশ ধুতি পাঞ্জাবি যা যা ভগবান তোর মনোবাসনা যেন পূর্ণ করে। রাধারানী দেখলো আমার গুরুজনার আশীর্বাদ কোনোদিন বিফল হবার অবশ্যই কৃষ্ণ দর্শন হবে। তো বাবা সুবল আমার আয়ান তো কালী ভক্ত, একটু মা কালীর নাম গাইতে গাইতে জানা বাবা একটু শোনো। রাধারানী ভাবছে আমার বধূর নাম শ্যাম আর মা কালীর আরেক নাম শ্যামা, আরে শ্যামের নামও বলা হবে, শ্যামা মায়ের নামও বলা হবে। বাছুরি করে নিয়ে যাচ্ছে আমাদের শ্যামের নাম শ্যামা মায়ের নাম হরিব আমার তীরে যাচ্ছ। রাধারানী সুবল বেশ ধারণ করে তো কৃষ্ণ বসেছিল রাধাকুঞ্জের তীরে, দেখছে সুবল ফিরে আসে, ও যে রাধার কাছে ভাই সুবল কিরে তুই আবার কেন? যাকে আনতে পাঠালাম সে রাধা কোথায়? রাধারানী দেখলো আমার বধূ যখন চিনতে পারিনি একটু মজা করে বধূ শুনে, দেখো ভাই বলেছিলে আমাকে চন্দ্রাবলীর ভ্রমণে যেতে, ভাবিয়া গিয়েছিলাম আমি চন্দ্রাবলীর ভ্রমণ। তুমি যদি বলো আমি চন্দ্রাবলীকে আনতে পারবো, কিন্তু রাধাকে আনা আমার পক্ষে সম্ভব। পানি পিপাসায় অনল সেবা করলে কি আর পিপাসা যায়? আমার এখন জল পিপাসা পেয়েছে, আমি যদি আগুন সেবা করি আমার কি পিপাসা যায়? আমার রাধা যখন এলো না, এই প্রাণ আমি আর রাখবো না, রাধাকুঞ্জের জলে প্রাণ আমি বিসর্জন দিল। এত বলে রাধাকুঞ্জে জলে ঝাঁপ দিল, অমনি বাছুরিতে জিয়া ধ্বনি আমার বধূ কোলে নিল। যখন ঝাঁপ দিতে যাবে, রাধারানী কোলের বাছুরিকে ত্যাগ করে পশ্চাৎ থেকে ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। এই দেখো আমি এসেছি, এই দেখো আমি এসেছি গো, এই দেখো আমি এসেছি গো, তুমি আমায় চিনতে পারলে না, এই দেখো বধূ আমি এসেছি, তুমি আমায় চিনতে পারলে না, এই দেখো বধূ আমি এসেছি গো। আমায় চিনতে পারোনি বধূ? আমি তোমার রাধারানী। তো কৃষ্ণ ভালো করে তাকিয়ে দেখে সত্যি ওটা রাধারানী, ওটা সুবল। এদিকে জটিলার মন্দিরে বসে আছে সুবল, রাধা বেশে চিন্তা করলো আয়ানের জন্য রান্না করতে হবে, নইলে আয়ানকে কি খেতে দেব। এখন তো বর্তমানে আমি রাধা বেশ ধারণ করে বসে আছি, রান্না করছে কেমন করে দেখুন। শাকেতে শুকোতা দিল, অম্বলেতে শাকেতে শুকোতা দিল, পরমানে ফোড়ন দিয়েছে। ফোড়ন মা আপনারা ফোড়ন দেন না? কি কিসের ফোড়ন দেন? জিরে ফোড়ন নাকি ঝাল ফোড়ন? 5 ফোড়ন রান্না করছে দেখুন কেমন করে। শাকেতে শুক্তো দিল, অম্বলেতে ঝাল। শাক দিয়ে শুক্তো বানিয়েছে, অম্বল মানে টক বা চাটনি, টকে দিয়েছে ঝাল, 1 কিলো ঝাল, ওই তো ভালো তো। আর পরমানে ফোড়ন, পরমান্ন মানে মিষ্টান্ন, ওই পায়েসে দিয়েছে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে রান্না করছে। 5 কেজি দাও। তো
দেখছি অন্ন রান্না করতে হবে তো অন্য একটা হাঁড়িতে চাল দিয়েছে, জল দেয়নি, সরা দিয়ে উনানে দিয়ে জাল দিচ্ছে। তোমার চালগুলো তো গরম হবে না, যেহেতু জল দেয়নি চালগুলো না হাঁড়ির ভিতরে শুধু চটপট করে ফুটছে। সুবল মনে মনে বলছে আমি বলেছিলাম কানাই বিপদে পড়লে আমায় রক্ষা করিস ভাই, তাই বিপদে পড়েছি বলে কানাই বুঝে আমায় রক্ষা করতে হাঁড়ির মধ্যে এসে লুকিয়ে আছে। তাই ওর নুপুর কানাইয়ের নুপুর রুনুঝুনো তালে বাজছে। যেই না সরাটা তুলে দিয়েছে বাবা, অমনি ওই হাঁড়ির ভিতরে চালগুলো চটপট করে ফুটে সুবলের মুখে এসে গরম লেগেছে। সুবল কাছার বলছে ও কানাই ভাতে আবার কামড়াই না, ভাতে আবার কামড়াই না, ভাতে আবার কামড়াই না, ভাতে আবার কামড়াই না, ওরে ওরে ভাই কানাই ভাতে আবার কামড়াই, ওরে ওরে ভাই কানাই ভাতে আবার কামড়াই না, দেখ না কানাই ভাতে কামড়াচ্ছে। এদিকে কুটিলা চিন্তা করছে একটু আগে তো সুবল এসেছিল, তাই এসে বউকে বা কোনো প্রযুক্তি দিয়ে যায়নি তো, দেখে আসি তো। কুটিলা আগে ডাক দিয়েছে বউ। সুবল তো পুরুষ মানুষ, সে মহিলা কণ্ঠে কথা বলবে কি করে, মাথায় ঘুমটার লম্বা দিয়েছে। কুটিলা ডাক দিয়েছে বউ। সুবল তখন বলে আবার ডাক দিয়েছে কোনো পেট নিয়ে আসলো না। কুটিলা চিন্তা করছে হু করে কি সর্বনাশ করেছে। ও গো মা শিগগিরই এসো মা, সর্বনাশ হয়ে গেছে মা। জটিলা বলছে কুটিলা কি হয়েছে মা গো, আমি কতবার বললাম ওই কৃষ্ণের সবার সুবলকে বইয়ের সঙ্গে দেখা করতে দিও না, এই দেখো বইয়ের সঙ্গে সে দেখা করে গেছে, কি প্রযুক্তি দিয়ে গেছে, বইয়ের বহু রোগে ধরেছে। জটিলা বলছে কই চল তো দেখি। জটিলা গিয়েও ডাক দিয়েছে বউ। এবার কি হবে, সর্বনাশ করেছে, এ রোগের নাম আমি জীবনে শুনিনি, কি করলে এই রোগ ভালো হবে। এমন সময় যোগমায়া মা ললিতা বিশাখাকে পাঠিয়েছে, ললিতা এই সুযোগে তোমরা সুবলকে বাহির করে রাধাকুণ্ডের তীরে নিয়ে চলে যাও। ললিতা এসে বলে জটিলে জটিলে শুনলাম তোদের বইয়ের নাকি হুহু রোগে ধরেছে। হ্যাঁ তো শুধু হুহু করে, তাই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কি উপায়? তোদের বউকে আমাদের সাথে পাঠিয়ে দিই, রাধাকুণ্ডের জলে স্নান করলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। ও বলছে তাহলে কাজ কর, যেটা করলে রোগ ভালো হয়ে যায় যে আমাদের বউকে নিয়ে যায়। এখন সুবল রাধা বেশ সখীগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে রাধাকুণ্ডে। আর কুটিলা মনে মনে চিন্তা করছে কেমন করে রোগ ভালো হয় আমিও দেখতে। কুটিলা যাচ্ছে চুপি 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 যাচ্ছে পিছু। রাধাকুণ্ডের তীরে গিয়ে দাঁড়িয়েছে সুবল এবং রাধা, দুইজনে রাধাকুণ্ডের তীরে আছে সখীগণকে নিয়ে সখাগণকে নিয়ে। তো সুবল বেশে রাধারানী দাঁড়িয়ে আছে, আর রাধায় বেশে সুবল। আর রায়ধনী বলে ভাই সুবল তুই বর্তমানে রাধারূপে দাঁড়িয়ে আছিস, তাই রাধারূপ নিয়ে আমার প্রাণ বধুয়ার বাম পাশে দাঁড়ানো, দেখি না রাধা কৃষ্ণের যুগল দেখতে কেমন লাগে। আমি তো কোনোদিন যুগল দেখিনি, নিজের যুগল কি কখনো দেখা যায়? তুই একটু দাঁড়া আমি যুগল দেখি। ওই যে বলেছি একই রকম দেখতে। কৃষ্ণের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে সুবল, রাধার বেশে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে, আর সখীগণ সখাগণ সবাই মিলে ওই যুগল দর্শন করছে আর গান গাইছে। এখন কিন্তু উঠবেন কেমন, সবাই ঘিরে ঘিরে গান করছে রাধা গোবিন্দ। এবার কুটিলা এসে দেখছে ওই দশা, বুঝেছে তাহলে ওই নন্দের বেটা কৃষ্ণের বাম পাশে দাঁড়ালে বুঝি বইয়ের রোগ ভালো হয়। কুটিলা গিয়ে যশোমতীকে ডাক দিয়েছে, যশোমতী আয় যশোমতী, তুই
কপালের কোনো দোষ নেই। নেই তো। বিশ্বাস না হলে চল হাতে নাতে প্রমাণ দেবা। যশোমতীকে হাত ধরে নিয়ে রাধা প্রাণের তীরে গিয়ে দেখে কৃষ্ণের বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে। বাবা বাবা গোপাল, তুই রাধাকে নিয়ে এমন করে দাঁড়িয়ে আছিস কেন? মা বিশ্বাস করো মা, এটা আমার রাধা নয়, এ সকাল শুভ। প্রত্যেকদিন ওকে আমরা রাধা সাজিয়ে এমন খেলা করি। এরা বলতে কি সকাল শুভ ওকে আমরা জানি না? সুবল যে শাড়িটা পরে রেখেছিল ওই শাড়ি ধরে টান দিয়েছে, এই না শাড়ি ধরে টান দিয়েছে। সুবল তো পুরুষ মানুষ, অমনি প্যাচে প্যাচে শাড়ি খুলে, যে শাড়ি খুলে দিয়েছে দেখলো কি দিগম্বর সুবল হলো। এরপরে কিন্তু আরেকটা দল আছে, তারপরে আমরা আবার আসবো 8টার দিকে। আপনারা সবাই কিন্তু থাকবেন, কেউ যাবেন না তো? কে কে বাড়ি যাবেন কই হাত তুলুন। এই জন্য তো বলি কুড়িগ্রাম থেকে আগত কুমারী সীমা রায় ও আসবে, তারপরে আমরা আসবো। সবাই থাকবেন, কেউ বাড়ি গেলে হবে না কিন্তু, শেষ না তুলে বাড়ি গেলে হবে না। বাড়ি গেলে শুধু ঝগড়া হবে স্বামী স্ত্রীর মধ্যে, বাড়ি যাওয়া যাবে কেমন? আর সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের সাউন্ড ভালো, আপনারা আশীর্বাদ করবেন যেন এমনিভাবে অনুষ্ঠানে গিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে ভক্তদের আনন্দ দিতে পারে, শিল্পীদের আনন্দ দিতে পারে। এখন কুটিলা দেখছে সুবল দাঁড়িয়ে আছে দিগম্বর, এ তো সুবল দেখছি তো রাধা নয়। ও যশোমতী আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এটা সুবল। এখন কুটিলা ভুল স্বীকার করে ঘরে গেছে। আর যশোমতী বলছে বাবা গোপাল, তুই সকালবাণীকে নিয়ে রেণুবর্ষবাণীকে নিয়ে সকাল সকাল ঘরে আসছি বাবা, আমি তাহলে ঘরে গেলাম। এবার রাধা কৃষ্ণ প্রকৃত যে রাধা সুবল বেশে দাঁড়িয়েছিল, এবার গোবিন্দের বাম পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে গান গাইছে। আর শ্রীমতী রাধিকার সানে মিলিল নাইয়া রে, রাধা গোবিন্দের ভক্তিমতী মা তিনি 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি আপনারা আশীর্বাদ করবেন, যে মনোবাসনা দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন, সকলকে দীর্ঘায়ু দান করেন। তাই গৌর হরি।